হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। আর গরম প্রচণ্ড পড়ছে। আজকে তো একদম 39 হয়ে গেছে। আমার ঘরে তো প্রচণ্ড গরম। বাইরে বেরোলে তবু কিছুটা হাওয়া বাতাস দিচ্ছে, ভাল লাগছে। বাইরে বেরোলে হাঁটতে ভাল লাগছে, তাও দুপুরবেলা নয়, সন্ধ্যার পর। কিন্তু দুপুরবেলা তো বেরোনোই যেত না। কিন্তু আমার ঘরে তো সন্ধ্যা কি, দুপুর কি, রাত কি, সকাল কি, বিকাল কি, একই অবস্থা হয়ে থাকে। আর এখন সবচেয়ে মিস করি আমি এই যে টিনের ঘর, বাঁশ বেতের ঘর, এগুলো আমার বাবার বাড়িতে ছিল, তো এগুলোকে এখন প্রচণ্ড মিস করি। এতটা গরম না অনুভূত হতো না। আর কি বলতো, গ্রামের বাড়িতে এত একটা গরম ছিল না। চারিদিকে শুধু বাতাস, তারপর গাছপালা। তো এত পরিমাণে নির্মল বাতাস ছিল না, ভাল লাগতো। গরম তো তেমনটা মানে অনুভব হতো না। আর এখন তো আমি যেদিকে থাকি একদম গাছপালা নেই বললেই চলে। আর বিল্ডিংয়ের মধ্যে থেকে না কোনো আরামই নেই। এখন বুঝতে পারছি আগেরকার দিনে মানুষরা বলতো না যে বাঁশ-বেতের ঘর, টিনের ঘর, ছনের ঘর, এগুলোতেই সবচেয়ে আরাম। অ্যাকচুয়ালি এখন বয়স বাড়ার সাথে সাথে সব কিছুই বুঝতে পারছি। আর ওই দিনগুলোকে না প্রচণ্ড পরিমাণে মিস করছি। তো গরমের দিন আসলে আমি ওই দিনগুলিতে প্রচণ্ড মিস করি। আর প্রচণ্ড অসুবিধা হয়। আর এসি কি সারাক্ষণ চালিয়ে রাখা যায় বলো তো? এটা তো পারা যায় না। তো একটা বিলেরও তো একটা সমস্যা আছে না? তো একটা টাইমে চালিয়ে ঘুমিয়ে পড়ি, তারপর আবার সারা রাত তো চালিয়ে চালিয়ে রাখাও যায় না, নয়তো আবার ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা আছে। মা দেবো না আর শোনার, আমারও গলার প্রবলেম হয়ে যায়। গলা তো বুঝতেই পারছো। এখন আবার ঠান্ডা জলও খাওয়া শুরু করে দিয়েছি। কি করব, সহ্য করতে পারছি না। তো অনেক কথা বলে ফেলাম। দেখো, সকালটা আজকে শুরু করে দিয়েছি আমি আমার বেডরুম থেকেই। তো বিছানাটা পরিষ্কার করে দিয়েছি। সকাল আমার অনেক আগেই হয়ে গেছে। তো তোমরা তো জানো, এগুলো তো আমার প্রত্যেক দিনের কাজ থাকে, বাসি কাজকর্ম সেরে পুজো পালি দেওয়া। তো এগুলি সেরে আমি ঘরে এসেছি। ভাবলাম এখানে বিছানাটা যখন পরিষ্কার করছি, তো একবারে ডাস্টিংয়ের কাজটা সেরে নিই। আর গরম হোক আর শীত হোক, কাজ তো একই রকম থাকে। বরঞ্চ শীতের দিনে আরও আমাদের এই যে কাপড় চোপড় ধোয়ার ঝামেলাটা প্রচণ্ড থাকে। কারণ বলতো কেন, এই যে দুদিন পর পর সোয়েটার ময়লা হয়ে যায়, হাইনেক ময়লা হয়ে যাচ্ছে, আমাদের শীতের পোশাক আশাক ময়লা হয়ে গেলে এগুলোকে ধুতেও প্রচণ্ড কষ্ট হয়। আর আমার যেহেতু ওয়াশিং মেশিন নেই, তো হাতেই সব কিছু করতে হচ্ছে। তো আমার আরও অসুবিধে হয়ে যায়। তো আর গরমকালে তো তেমন একটা ধোয়ার মানে বলতে পারো যে তেমন কোনো হেভি ওয়েটের কোনো কাপড় চোপড় থাকে না। তো দেখো, ডাস্টিংটা সেরে নিচ্ছি, দরজাগুলো মুছে নিচ্ছি। তো এগুলো করে তারপর যাব রান্না করে। ওইদিকে শাশুড়ি মা নর্মালি আমাদের যেভাবে রুটিন চলে প্রত্যেক দিনের, উনিও সেভাবেই বসিয়ে দিয়েছেন। তো আমি এগুলো সেরে তারপর একেবারে যাব। তো মাধবকে স্নান করিয়ে তারপরেই যাব। তো শোনাই তো সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে ফেলে। তো আজকে কি রান্না করা হবে? আমার না প্রচণ্ড পাতলা জিনিস খেতে ইচ্ছা করছে, যেমন পাতলা টক, পাতলা করে মাছের ঝোল, সব কিছু এই সমস্ত এরকম জিনিস খেতে ইচ্ছা করছে, যেগুলো গেলে পেটের কোনো সমস্যা হবে না। কিন্তু আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি মা বলছে যে ওরা নাকি অন্য কিছু খাবে। তো ওদের মন মতনই রান্না করা হচ্ছে। আর আম ডালটা তো আমার ঘরে একটা বলতে পারো যে গরমকালের রুটিনই হয়ে গেছে, যেটা আমার বলতে পারো যে ডাক্তারই রিকমেন্ড করেছে, এরকম হয়ে গেছে। কারণ প্রত্যেক দিন আমার আম ডাল হচ্ছে। তো আজকেও হবে। এই যে দেখো, বেগুন দিয়ে, আলু দিয়ে, তারপরে এটা কি কাঁঠালের বিচিটা নেওয়া হয়েছে, কাঁঠালের দানাটাকে শুকিয়ে নেওয়া হয়েছে, কেটে সেদ্ধ করে নেওয়া হয়েছে, আলু আর কাঁঠালের বিচি। এটা রান্না করা হবে শুটকি বা সেদল দিয়ে, যেটা আমরা ত্রিপুরার মানুষ খুব খাই। তো এটা রান্না করা হবে। আর রান্না করা হবে মাছের মাথা আছে, ওগুলি দিয়ে আমি সাজনা ডাঁটা দিয়ে একটা কুমড়ো দিয়ে রান্না করব। এখানে দেখো, আমি মিক্সারটাকে গুছিয়ে রেখে দিচ্ছি। কি বলতো, প্রথমে আমি যা তরকারি বা যে কোনো আইটেম রান্না করা হবে ওগুলোর মশলাটা আমি আগে রেডি করে নিই। তো ওই মশলাটা রেডি করে নিয়েছি। একে তো শুটকির মশলা রেডি করে নিয়েছি, বাস করে নিয়ে তারপর মিক্সার গ্রাইন্ডারটাকে আমি আবার জায়গায় রেখে দিয়েছি। তো এইদিকে দেখো, আমি রান্না করতে এসে গেলাম। মোটামুটি অনেক কিছু রান্না হয়ে গেছে, আমি এই আইটেমটা রান্না করব। তো এখানে কেটে নেওয়া হয়েছিল আমার সবজি কিছুটা। তো এখানে কি সম্বাদ দিয়ে দিলাম, প্রথম দিলাম পেঁয়াজ, শুকনো লঙ্কা দুটো, তারপর পেঁয়াজ, তারপর কালো জিরে, একটু লবণ, একটু হলুদ দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কাগুলি দিয়ে দেবো। বাস এভাবে নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নেব। আর এটা রান্না করবো আমি সজনে ডাঁটা দিয়ে, কুমড়ো, আলু, বেগুন দিয়ে, মাছের মাথা ছিল ওটা দিয়ে, কাতলা মাছের একটা মাথা ছিল ওটা দিয়ে রান্না করে নেব। তো এটা মোটামুটি ভাজা হয়ে যাওয়ার পর দেখতেই পাচ্ছ মোটামুটি ভাজা হয়ে গেছে। আর হলুদে দিয়ে দিয়েছি, কালারটাও বাস চলে এসছে অন্যরকম করে, একটু ফ্রাই কালার। তো কাঁচা লঙ্কাগুলি দিয়ে দিচ্ছি। যে কাঁচা লঙ্কাগুলি আজকে আমি ইচ্ছে করে পেস্ট করে নিই, যে আর কিছু মশলা আমি আর পেস্ট করে নেব না। তো এইভাবেই কাঁচা লঙ্কাগুলোকে দুদিক দিয়ে কেটে দিয়ে দিয়েছি। তো দেখো, যখন
এটা ভাজা হয়ে গেছে তখন দিয়ে দিলাম আমি এই যে সবজিগুলি কেটে রাখা হয়েছে, এগুলো ধুয়ে নিয়েছি আগে, তো এই সবজিগুলি দিয়ে দিচ্ছি। এই রান্নাটাতে না তেমন কিছু ভেজাল নেই। এভাবে আমি আরও মাছের মাথা দিয়ে, পুঁইয়ের ডাঁটা দিয়ে, তারপর কুমড়ো দিয়ে রান্না করি। তো এটা খেতে বেশ ভালো লাগে। বাঁধাকপি দিয়েও রান্না করা হয়, তবে বাঁধাকপি রান্না করলে একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিই। তো এটাতে দেখো এভাবে রান্না করে নিচ্ছি। একটু হলুদ দিয়ে দেবো আর একটু লবণ দিয়ে দেবো, যেহেতু সবজিগুলি দিয়েছি তো এগুলোতে একটু লবণ হলুদ লাগবে। তো এখন ভালোভাবে নেড়ে চেড়ে বাস ঢেকে দেবো, একদম কম আঁচে আস্তে আস্তে যাতে হয়ে যায়। সেদ্ধ হয়ে গেলে তারপর আমি ফ্রাই করে নেব। তো এইদিকে দেখো কাপড় চোপড়গুলো, যেগুলো আমি ছাদে যাইনি কালকে কাপড় চোপড়গুলো এইদিকে আমি মেলে দিয়েছিলাম, দেখতে পাচ্ছ তোমরা। তো এখন শুকনো কাপড়গুলি এখন ঘরে নিয়ে যাব, আর ভেজা যে কাপড়গুলো আমি এখন ধুয়ে দিয়েছি তো এগুলো আবার এইখানেই মেলে দেবো আমি, কারণ ইচ্ছা করছে না, বিশ্বাস করো ছাদে যেতে একদম ইচ্ছা করছে না, এত রোদ না, আর ভাল লাগছে না। তো এটাকে বসিয়ে, তরকারিটাকে বসিয়ে মাঝখান দিয়ে এসে এসে এরকম করে কাজও করে যাচ্ছি। তো এখন থেকে তরকারিটা সফট হয়ে এসছে মোটামুটি। এখন দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো, যেগুলো ভেজে রাখা হয়েছিল, এগুলো দিয়ে দিচ্ছি। আর এবার কি বলতো, আমাদের সজনে ডাঁটাটা খাওয়াই হয়নি বলতে পারো, এক প্রকার আমরা একদম খাইনি বলতে গেলে। আর আজকে যা বাজার থেকে সজনে ডাঁটা নিয়ে এসছে না, একদম বাজে, এগুলো একদম বড় বড় মোটা মোটা, এগুলো একদম ভালো লাগেনি। আমি চেয়েছিলাম একদম পাতলা পাতলা লম্বা করে যে থাকে না, একদম গ্রিন কালার, এগুলো। তো এগুলো দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একটু সর্ষে বেটে না খেতে খুব ভালো লাগে। তো এগুলো ভাবছি এবার আনবো একদিন, এনে এরকম একটা আইটেম রান্না করে খাবো। তো দেখো তরকারিটাও হয়ে গেছে, তো নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ তেমন কিছুই মশলা দেওয়া হয়নি, এটাতে তেমন ক্ষতিও নেই। তবে আমার একটু ইচ্ছে ছিল একটু ঝোল রাখার, কিন্তু আমার শাশুড়িমা বললো যে এটাতে কোনো ঝোল হবে না, এরকমই মাখো মাখো হবে। তো ওনার কথা মতোই নামিয়ে নিলাম। তো তোমরা দেখে নাও একবার আমাদের কী কী রান্না হয়েছে। এই যে দেখো তরকারিটা আমি রান্না করেছি, আর এই যে সজনে ডাঁটা দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, মাছের মাথা দিয়ে, আর এটা হলো আলু বেগুন ডাঁটা দিয়ে শুটকি দিয়ে, আর এটা হলো আম ডাল, আর এটা ডাঁটা পাতা শাক আলু ভেজে রান্না করা হয়েছে, কারণ মাধবন খাবে যেহেতু, তো আলুটা ভেজে দেওয়া হয়েছে। ও শাকের মাঝখানে দুটো আলু ভাজা খেতেও ভালোবাসে, তো এভাবে আলু ভাজা শাকটাও করা হয়েছে। তো রান্না আজকে ছিল এই, আর তেমন কিছু না। আর গরমের মধ্যে কী রান্না করবো, এগুলি রান্না করতেই তো দুবার স্নান করে নিই আমরা, রেডি করে নিতে হয় কতভাবে যে। তো এখন ঘরগুলোকে কালকে তো ভালোভাবে মবিং করে নিলাম, তো আজকে ভাবলাম ঘরগুলোকে ভালোভাবে ঝাড় দিয়ে নিই, একদম কর্নার টর্নার ভালোভাবে ঝাড় দিয়ে নেব। সকালবেলা দেওয়া হয়েছে যদিও, তবু রান্না টান্নার পর আমি দিয়ে নিই, কারণ বিকেলবেলা দিতে আমার ইচ্ছা করে না। কখনো কখনো বিকেলবেলা আমি ঝাড় দিই না, কিন্তু মবিং করে নিই প্রচণ্ড যখন গরম লাগে। কিন্তু আজকে আর কালকে যেহেতু মবিং করেছি, তো আজকে তো আজকে তেমনটা মবিং করার কোনো প্রশ্নই ওঠে না। তো আজকে এতটুকু পর্যন্তই কাজকর্ম ছিল, আবার বাকিটা বিকেলবেলার কাজ হবে। তো এখন স্নান দান করা হয়ে গেছে সকালবেলা, তোমরা যেন আবার আরেকবার স্নান করে নেবো, বাস লাঞ্চ করে নেবো, একটু ন্যাপ নেবো। তো তোমরা ততক্ষণ আমার ভিডিওটা এনজয় করো, আর ভালো লাগলে যে ভিডিওটা লাইক করবে, কমেন্টস করবেন, শেয়ার করবে। তো টিল দেন বাই বাই, সবাই ভালো থাকবে। এই গরমে নিজেদের যত্ন নেবে, লেবু জল খাবে।